আর মানুষ কিন্তু আপনার উন্নত এমনি হয় নাই, ঠিক আছে। দেখেন আজকের দৃশ্যটা, তাদের আপনার বাচ্চাদেরকে কিভাবে আপনার গাড়ি দিয়ে আপনার ট্রেনিং দেওয়ায়, এজন্য কিন্তু তারা পারদর্শী হয়। আর চাইনারা কিন্তু বিশ্বের মধ্যে অন্যতম, এটা কিন্তু আপনারা সকলেই জানেন। আজকে দেখে নেন আপনার ড্রাইভারি কিভাবে আপনার শিখাচ্ছে একটি বাচ্চাকে, এজন্য কিন্তু তারা আপনার সবকিছু কাজেই কিন্তু তারা বুদ্ধিটা আগেই বের করে থাকে। করার আগে যদি আপনি কোয়ালিটি জানেন তাহলে কিন্তু আপনার কাজটা অনেক সুন্দর হবে, এটাই বাস্তবতা, ঠিক আছে। দেখেন আপনার উপরে একটা মিস্ত্রি ভাই আপনার এমন সুন্দর করে কাজ করতেছে, কিন্তু নিখুঁত ভাবে। এই টাইসটা কিন্তু অনেক মিস্ত্রিরা আপনার এই কোনাতে মিলাতে পারবে না। আর এখানে দেখেন আপনার লাস্ট পর্যন্ত যদি দেখেন তাহলে বুঝতে পারবেন কি সুন্দর ভাবে আপনার মিলে গেল। দেখেন ভাই অসাধারণ, কিন্তু মিস্ত্রি তো আপনারা অনেকেই দেখছেন, ঠিক আছে। এরকম মিস্ত্রি কি আপনারা কোনো সময় দেখছেন কাজের মাধ্যমে আপনার এরকম করতে? দেখেন আপনার একটা মিস্ত্রি হয়ে যদি সে কাজের ভাও না বোঝে, যদি তাকে আপনার তার হেল্পারে যদি কাজ শিখা, তাহলে কি হবে? দেখেন আজকে কিন্তু এরকমই হয়ে গেছে। অদক্ষ মিস্ত্রি বলে আজকে কিন্তু তার এই বেহাল দশা। সবকিছু ধারণা না করতে পারলেও আজকে একটা জিনিস ধারণা করতে পারলাম, আমার মনে হয় এই টাইস মিস্ত্রির কাছে জাদু আছে। যদি জাদু না থাকতো তাহলে আপনার কখনোই দেওয়ালে এইভাবে আপনার টাইস লাগাতে পারতো না। দেখেন ভাই আপনার কিভাবে সে এক জায়গায় দাঁড়ায় থাকে কিন্তু আপনার দেওয়ালে টাইস লাগাইতেছে। এরকম একটা দৃশ্য কি কখনো দেখছেন? দেখেন ভাই আমি অবাক হয়ে গেলাম। একজন পরিশ্রম ব্যক্তি, ঠিক আছে, তার পরিশ্রম কিন্তু কোনো সময় ব্যর্থ হবে না। আজকে হোক কালকে হোক সে কিন্তু ইনশাল্লাহ সফলই হয়ে যাবে। আজকের এই ক্যামেরাম্যানটাকে দেখেন আপনার, সে অনেক দিন ধরে কিন্তু চেষ্টা করতেছে এখানে একটি ছবি তুলবে, কিন্তু এরকম ভাবে ছবিটা উঠাবে, আজকে দেখে নেন সে কিন্তু অবশেষে ভাই সফল হয়ে গেল। কোনো জিনিস বাহির থেকে দেখে বিচার করা যায় না, ঠিক আছে। যদি শেষ পর্যন্ত দেখেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন। আপনার ভিতরে দেখেন কোনো 5 স্টার হোটেলের থেকেও কিন্তু কম না, ঠিক আছে। তার থেকেও কিন্তু অনেক অনেক গুণে বেশি হবে। দেখেন আপনারা ভিতরের অংশগুলা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। একটি পিলারের রড আপনার দেখেন এখানে কতটুকু বাটি, ঠিক আছে। তার মাঝে দেখেন আপনার দুটি ইট দিয়ে কিন্তু আবার এখানে আপনার একটি ছিদ্র রাখা হইতেছে। এটার কারণ কি? আর এখানে যে আপনার এই ঢালাই দেওয়া হয়ে যেতেছে, রডটা কিন্তু আপনার জোড়া দেওয়া হয় নাই। এটার মানে কি যদি আপনারা জেনে থাকেন কেউ, তাহলে কমেন্ট বক্সে বলে যান। মাঝে মাঝে চিন্তা করি কি জানেন একটা জিনিস, যে এরা কোন কম্বলের নিচে মাথা দিয়ে ঘুমায়। দেখেন ভাই আমরা বসে দিয়ে মাছ যখন মারতে যাই, ঠিক আছে, মাছ কিন্তু কাবার কায়ে চলে যায়। আর এরকম একটা টেকনিক আবিষ্কার করছে, আপনার মাছ কাবার কায়া চলে যেতে পারবে না, মাছটা কিন্তু আপনার আটকা যাবে। দেখেন ভাই চাইনিজরা এই বুদ্ধি কোথায় পায়? টাইস মিস্ত্রির কাজটা আমার কাছে অনেক ভালো লাগলো, ঠিক আছে। ভিডিওটা কয়েকবার দেখলাম, তারপরেও কিন্তু আপনার আমি দেখে আমার বারবার দেখার মনে চাই। কিন্তু এই টাইস মিস্ত্রি আপনার এমন কি জাদু আছে এই জায়গায়, যে উনি আপনার টাইস করতেছে, মানে দেখার মতন একটি দৃশ্য আছে। যদি আপনাদের জানা থাকে তাহলে সবাই কমেন্ট বক্সে বলে যান। আর এই দেখেন ভাই এরকম একজন টাইস মিস্ত্রি কিন্তু খুব কম দেখেন ভাই। একটি এক্সকাভেটরের মাথায় আপনার হ্যামার ডিল বাঁধা দিচ্ছে আপনার ছিদ্রি করার জন্য। আজকে দেখেন ভাই এটা হলো আপনার নিশ্চয়ই চাইনিজরা বুদ্ধি। চাইনিজরা ছাড়া কিন্তু আপনার কখনোই আপনার এভাবে একটা বুদ্ধি করতে পারবো না। আমি দেখে ভাই সত্যি অবাক হয়ে গেলাম, এরকম একটি দৃশ্য আপনারা কি দেখছেন আগে কখনো? বলে জানেন যে অদক্ষ মিস্ত্রি দিয়ে কাজ করাবেন না। আজকে দেখেন এখানে আপনার একটি পিলার করা হয়েছে, যদি আজকে ভালো করে আপনার বাইবাটার মারা হতো তাহলে কিন্তু আপনার কাজটা অনেক শক্তিশালী হইতো। আর এখানে দেখেন আপনার পিলারটা কতটুকু 2 নম্বর। এক সময় কিন্তু আমরা দেওয়ালে টাইস করি, টাইসটা কিন্তু আপনার কিছুদিন গেলে উঠে পড়ে। এটা কারণ কি? এটা কিন্তু অনেকে জানেন না, সঠিক নিয়ম মতো লাগাতে পারেন না, এই জন্য আপনাদের দেওয়াল থেকে টাইস উঠে পড়ে। আজকে দেখে নেন উপরের ভিডিওটা, যদি আপনি এইভাবে টাইস ব্যবহার করেন আপনার দেওয়ালে, তাহলে কিন্তু কখনোই আপনার টাইসটা ওঠার সম্ভাবনা নেই। একজন অভিজ্ঞ মিস্ত্রির দ্বারা কিন্তু এইভাবে কাজ হয়।